স্ক্যাম কল। স্ক্যাম কল ধরেছেন তো বিপদে পড়েছেন। স্ক্যাম কল নিয়ে আজ কথা বলবো। আমি তারেক আহমেদ চৌধুরী, একটি ব্যাংকে কর্মরত আছি। সাধারণত কয়েকটি ভুলের কারণে আমরা অনেক সময় স্ক্যামারদের ফাঁদে পড়ে যাই। যেমন ভুল নম্বর 1, ওটিপি, পিন বা পাসওয়ার্ড চাওয়া। স্ক্যামাররা আপনাকে ফোন করবে, ফোন করে বলবে আপনার মেসেজ অপশনে একটা বা হোয়াটসঅ্যাপে আপনার ওটিপি গিয়েছে বা পাসওয়ার্ড গিয়েছে বা পিন নাম্বার গিয়েছে, সেটা দেওয়ার জন্য। আপনি যদি সেটা দিয়ে দেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন। ভুল নম্বর 2, আপনাকে হয়তো ভয় পাইয়ে বলবে যে আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাচ্ছে। তাড়াহুড়া করে বলবে আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাচ্ছে, প্লিজ আপনি এই জিনিসটা দেন, এই ইনফরমেশন দেন, পাইলেই আপনি আরেকবার বিপদে পড়ে গেলেন যদি কথা শুনে। ভুল নাম্বার হতে পারে 3, যেমন আপনাকে ব্যক্তিগত তথ্য, অনেক তথ্য চেয়ে বসতে পারে, যেমন আপনার এনআইডি নাম্বার, আপনার বাবা মায়ের নাম, জন্ম তারিখ, এই জিনিসগুলা বিনা কারণে কাউকে শেয়ার করবেন। তাহলে স্ক্যামারদের কাছ থেকে সমাধানটা কি? সমাধানটা হলো, প্রথমে আপনার কাছে যদি কেউ ফোন করে এরকম কিছু চায়, তাহলে আপনি সাথে সাথেই ফোনটা কেটে দিবেন। আর পাশের আপনার ব্যাংকের বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের শাখায় যোগাযোগ করবেন, তাহলে এর সমাধান পেয়ে যাবেন বা জানতে পারবেন এটা স্ক্যামার কল ছিল নাকি ব্যাংক থেকে। ব্যাংক থেকে আসলে সাধারণত ফোন করে অথেন্টিকেট কোনো নাম্বার থেকে ফোন না করে কিন্তু আপনাকে কোনো কিছু চাইবে না। আর ওটিপি, পাসওয়ার্ড তো কোনো সময় চায় না। তো এই বিষয়ে যদি আর কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।